السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العزيز الحكيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কত কষ্ট করলেন নবীজি ইসলাম প্রচার করিতে, সারা শরীর ক্ষত হলো পাথরেরই আঘাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا لا إله إلا الله 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 अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का जिक्र है। अल्लाह अल्लाह अल्लाहू 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 अल्लाह 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 अल्लाहू अल्लाह 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 अल्लाहू अल्लाह अल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहतरम हाजिरीन, मुअज़्ज़ज़ मुकर्रम उपस्थित मुसल्लिन इकराम, सर्वप्रथम আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদিগকে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পবিত্র মসজিদে বসে দুরূদ ও জিকির করার তৌফিক দিয়েছেন। সেই জন্য সকলে কালিমাতে শুকর আদায় করি, সকলে মধুর কণ্ঠে উচ্চস্বরে আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের 104খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ নাম কি? আল কোরআন। ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানের ভিতরে যত রকমের যত দল আছে, ওহাবি, সুন্নি, নরম গরম, আমিলিক, বিএনপি, জমা, শিবির, হেফাজত, এরপরে আরো যত দল আছে, আল হাদিস, মৌদুদিবাদ, যত রকমের যত ইসলামী পন্থা, যত বিরোধী দল, যত বিভ্রান্তিকর মুসলমানের দল, সবাই স্বীকার করে সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন সত্যবাণী, সত্য কাহিনী। বানোয়াটি কোনো কথা নাই, দুনিয়াবি কোনো মানুষের কোনো কথা নয়। এটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম। 104খানা কিতাবের মধ্যে কোনো কিতাবকে কালামুল্লাহ বলা হয় না, একমাত্র কোরআনুল কারীমকে কালামুল্লাহ বলা হয়। আল্লাহর কালাম। কার কালাম?
এই কোরআনুল কারীম থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে দুইখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের অর্থ বলেই আজকে ভিডিও শেষ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে বলেন, قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম 18,000 মাখলুকাতকে উদ্দেশ্য করে কালামুল্লাহ কোরআন তারা নাজিল করেছি। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআন নাজিল করেছি। আমি কে? আল্লাহ বলতেছেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। ও ইহুদির দালাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত দল আছো, 360 খানা মূর্তির পূজা যারা করো, এক আল্লাহকে যারা মানো, খ্রিস্টান ধর্ম যারা 3 খোদা মানো, সবাইকে উদ্দেশ্য করে বলতেছি ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। মা হুয়া শিফা। আসো কি তোমাদের মাঝে কোনো ব্যক্তি প্যারালাইসিস? আসো কি কোনো ব্যক্তি অন্ধ? আসো কোনো ব্যক্তি চোখে ঝাপসা ঝাপসা দেখো? তোমাদের মাঝে কোনো ব্যক্তি আসো কি খাদ্যানি চুলকানি যত রোগ আছে, সমস্ত রোগের চিকিৎসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে নাজিল করেছি সবার জন্য, একদম ইহুদি বৌদ্ধ খ্রিস্টান নাসারা মুসলিম সবার জন্য। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আসমান থেকে প্রেরিত কোরআন সমস্ত মানব জাতির শেফা, সমস্ত মানব জাতির সমস্ত রোগের চিকিৎসা। কোথায়? আল কোরআনে। ইহুদি বৌদ্ধ খ্রিস্টান নাসারা কোরআন তেলাওয়াত করা ফরজ নয়, কোরআন তেলাওয়াত করা ওয়াজিব নয়, কোরআন তেলাওয়াত করা কর্তব্য নয়। কোরআন তাদের জন্য শুধু শেফা, কোরআন তাদের জন্য ঔষধ। ইহুদি বৌদ্ধ খ্রিস্টান নাসারা মুসলমান সবার জন্য কোরআন সমান, সবার জন্য কোরআন শেফার বেলা সমান, দাওয়াইর বেলা সমান। কোরআনের সমস্ত আয়াত 6666 আয়াত, এই আয়াত তেলাওয়াত, এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন 6666 আয়াত, নিম্নে 6666 রোগের চিকিৎসা, সর্বনিম্ন 6666 রোগ। এই রোগের চিকিৎসা যেই দলের হোক না কেন, যেই ধর্মের হোক না কেন, সবার জন্য সমান। কিন্তু একটা বেলা গেলেই বিতর্কিত, একটা বেলা গেলেই দুই সমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শেফার জন্য সবার বেলা সমান। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, শুধুমাত্র মুমিনদের জন্য রহমত। কার জন্য? মুমিন মুসলমানের জন্য কোরআন হলো রহমত, মুমিন মুসলমানের জন্য কোরআন হলো শান্তি, মুমিন মুসলমানের জন্য কোরআন হলো হেদায়াত, মুমিন মুত্তাকি মুসলমানের জন্য কোরআন হলো জান্নাতে যাওয়ার পথ, মুমিন মুসলমানের জন্য কোরআন হলো জাহান্নাম থেকে বাঁচার পথ। বুঝে আসছেন? কিভাবে বুঝছেন? আজ আমাদের মাঝে এমন এমন বিতর্কিত কিছু আলেম ওলামা বিভ্রান্তিকর হয়ে গেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তোমরা কোরআনকে স্পর্শ করিও না অপবিত্র অবস্থায়। অপবিত্র অবস্থায় কি ধরা যাবে না? কোরআন ধরা যাবে না, কোরআন স্পর্শ করা যাবে না। আমাদের মাঝে এমন কিছু ইহুদির দালাল, আমাদের মাঝে এমন কিছু মুসলমান নামদারি লেকচার দেয়, উযু ছাড়া নাপাকি অবস্থায় কোরআন ধরা যাবে। নাউজুবিল্লাহ বলুন। ওই ব্যক্তির জন্য কোরআন রহমত হইতে পারে না। সে যদিও বা সাইনবোর্ড ওয়ালা মুনাফিক ওয়ালা মুসলমান, তার জন্য কোরআন হবে গজব। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মানব জাতির জন্য কোরআনের আয়াত, কোরআনের বাণী হইল শেফা, সমস্ত রোগের চিকিৎসা কোরআন। আর মুমিন মুত্তাকির জন্য হইল রহমত, শান্তি, জান্নাতে যাওয়ার পথ, জাহান্নাম থেকে বাঁচার পথ। এই পথ প্রদর্শক বাণী। আল্লাহ বলে এই বাণীকে কেউ অপবিত্র অবস্থায় স্পর্শ করতে পারবে না। আছে এমন কিছু লোক আছে আপনার মাঝে, আমার মাঝে, যাকে আমি আপনি মুরব্বী মানি। নাম বলতে গেলে কওমা হুজুর কি বলেন, উনি অনেক বিশাল বিজ্ঞ ব্যক্তি, আপনি ওনার সম্পর্কে বলেন, আপনি এমনি ঠেঙ্গেরও মানবেন নি, এই কথা বলে। কিন্তু যখন তথ্য নিবেন, তথ্য নিয়ে দেখেন ওই ব্যক্তির গোড়া নাই, ওই ব্যক্তির গোড়া নাই। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হইছে এমনি এমনি নয়। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যাটেলাইটের মাধ্যমে, টেলিভিশনে বক্তব্যের মাধ্যমে ইসলাম প্রচার করে নাই। হযরত মুহাম্মদ আরবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক টেলিভিশন, ফিস টিভি, এই টিভি সেই টিভি, কোন টেলিভিশন কোন চ্যানেলে বক্তব্য দিয়ে নবী হন নাই। মুহাম্মদ আরবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আল্লাহর প্রেরিত রাসূল। তার বংশ পরিচয় আছে না নাই? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলসিলা দেখতে গেলে যাইতে যাইতে একদম হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর, সমস্ত নাম ঠিকানা লেখা আছে। যেই ব্যক্তির নাম ঠিকানা বংশ পরিচয় নাই, ওই ব্যক্তিকে আর সব কিছু মানা গেল, তাকে মুরব্বী হিসেবে, ইসলামের পথ প্রদর্শক হিসেবে মানা যাবে না। তথ্য নিয়ে দেখবেন ইহুদির দালাল থাকতেই পারে, কাউকে ইহুদি দালাল বলতেছি না, ইহুদির দালাল থাকতে পারে। মুসলমান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান যত দলের লোক হোক না কেন, সবাই একটা কথা মানে, কোরআন হইল আল্লাহর বাণী, কোরআন হইল মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনে কোনো ভেজাল নাই। ইহুদিরাও পর্যন্ত মানে। আর যত বড় বড় বৈজ্ঞানিক, যত বড় বড় ডাক্তার, যত বড় ডিগ্রি নিছে, সবাই কোরআন রিসার্চ করে করে, কোরআন রিসার্চ করে করে বড় পদ পাইছে। কোরআনের বাংলা তর্জমা যে ব্যক্তি লিখেছিলেন তার নাম কি? হিন্দু ধর্মে হিন্দু গিরিশচন্দ্র সেন। কোরআন সেও তেলাওয়াত করেছিল, কোরআন সে তেলাওয়াত করেছিল, কোরআন সে বিশ্লেষণ করেছিল। ওই বিশ্লেষণে, ওই ব্যাখ্যার মধ্যে তার কোনো ফায়দা নাই, সে ঈমান আনে নাই। গিরিশচন্দ্র সেন কেন কোরআনের তর্জমা লিখলো? নিশ্চয়ই বোঝা গেল ওই কোরআনের বিরোধিতা ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুরা কিয়ামত পর্যন্ত করে যাবে। এই কোরআনের তর্জমা, কোরআনকে রক্ষা করার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। আল্লাহ কি স্বয়ং আসমান থেকে ফেরেশতা পাঠাই কি যুদ্ধ করাবেন নাকি আপনাদেরকে দিয়ে কোরআন রক্ষা করাবে? হুজুর, কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিছে, এখানে আমরা কি করব? বলে না, এই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, আল্লাহই করবেন। আল্লাহ কি আসমান থেকে জিব্রাইল, আজরাইল, মিকাইল ফেরেশতাদেরকে পাঠাবে নাকি? তোমরা গিয়ে যুদ্ধ ঘোষণা করো, তোমরা গিয়ে নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন তৈরি করো। এই দায়িত্ব কোনো ফেরেশতার নয়, এই দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়া থেকে নিয়ে যাবেন, হযরত মুহাম্মদ আরবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বলে, ওগো জিব্রাইল, আমি চলে গেলে আমার এই মুসলমান ধর্মের আমার উম্মতদেরকে কে দেখবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জিব্রাইল যেই জিজ্ঞেস করলো,
ওগো আল্লাহ, আপনার হাবিব বললেন এই মৃত্যুর শয্যায়ও উনি চিন্তা করেন ওনার উম্মতের কি অবস্থা হবে, উম্মতকে কারা দেখবে, উম্মতকে কে দেখবে। আল্লাহ জিব্রাইলকে বলে, হে জিব্রাইল, তুমি আমার হাবিবকে বলে দাও এই উম্মত মুহাম্মাদি এবং কোরআন হাদিস ইসলামকে দেখার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহই নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية। ওগো আমার উম্মতেরা, قال النبي صلى الله عليه وسلم انا خاتم النبيين لا نبي بعد। আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসিবে না, আমার পর আর কোনো নবী আসিবে না। কোন ব্যক্তি যদি আমার পরে নবী বলে দাবি করে সে দাজ্জাল, সে নাস্তিক। তাকে নবী বলে মানা তো দূরের কথা, নবী বলে মানার সন্দেহ যদি তোমার অন্তরে আসে, তুমি উম্মত হিসেবে গণ্য হবে না। ওই নবী বলে আমার পর কোনো নবী আসিবে না, কিয়ামত পর্যন্ত এই নবুয়তের দায়িত্ব, কিয়ামত পর্যন্ত এই নবুয়তের দায়িত্ব, কিয়ামত পর্যন্ত এই ইসলামের দায়িত্ব আল্লাহ নিয়েছেন তোমাদের মাধ্যমে, পরিচালনার মাধ্যমে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে একটি বাণী, একটি হাদিস, একটি কোরআনের আয়াত হইলেও অপর মুসলমানের কাছে তোমরা পৌঁছে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সত্ত্বেও এই উম্মতের চিন্তা করেন। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন চলে যাবেন দুনিয়া থেকে আমরা কিভাবে বাঁচবো, আমরা একে অপরকে কিভাবে মানবো, ইসলাম কিভাবে থাকবে, আমরা কি গোমরা হয়ে যাব না, আমরা কি পথভ্রষ্ট হয়ে যাব না? ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকা অবস্থায় অনেক ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুসজ্জায় অনেক ব্যক্তি মুরতাদ হয়ে গেছিলেন, মুসলমান হওয়ার পরেও মুসলমান থেকে ঈমান লড়ে ফেলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। ওগো আমার উম্মতেরা, আমি মৃত্যু সজ্জায় তোমাদেরকে একটি কথা বলতে চাই, কিয়ামত পর্যন্ত আমার ওই উম্মত গোমরা হবে না, আমার ওই উম্মত পথভ্রষ্ট হবে না। যে ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত দুইটা জিনিসকে শক্তভাবে ধরে রাখবে। কয়টা জিনিস? দুইটা। তারাকতু ফীকুম আমরাইন, আমি আমার উম্মতের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি। কয়টি জিনিস? দুইটি জিনিস। নবুয়তের দায়িত্ব দিচ্ছেন। বাপে মরবার আগে ছেলেকে বলে না, আব্বারে আই তো মরি যাবো, দলিল পত্র তুই বুঝিল, কথা করলে বেজাল, এটা করলে বেজাল। এই বেজাল সংশোধন করতে হলে দলিল তোর বুঝে নিতে হইব। জমিন বেলা দলিল বুঝতে পারেন, জমির বেলা জমিন বুঝতে পারেন, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া কালামুল্লাহ কেন বুঝবেন না? বাবা মরবার আগে বলে, বাবা গো, আপনার কোন অ্যাকাউন্টে কত টাকা জমা আছে, কোন ব্যাংকে কত টাকা জমা আছে, ওই ব্যাংকের চেক বুঝাই দেন। ও বাবা, কত জায়গায়, কোন জায়গায় কত ডিসিম জায়গা নিয়েছেন, ওই জায়গা বুঝাই দেন। ছেলে হয়ে বাবার থেকে জায়গা জমিনের হিসাব বুঝতে পারে, ছেলে হয়ে বাবার থেকে টাকা পয়সার হিসাব বুঝে নিতে পারে। কিন্তু কেন উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলকৃত কোরআন হাদিস বুঝতে পারবেন না? আল্লাহ রাসূল মৃত্যু সজ্জায় বলতেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি। একটি হইল লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, মৃত্যুর আগ পর্যন্ত তোমরা যতক্ষণ পর্যন্ত ওই দুইটা জিনিসকে ধরে রাখবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমান হারা হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাবাল্লাহ, এক নম্বর আল্লাহর কিতাব কোরআনুল কারীম, ওয়া সুন্নাত রাসূলি, দুই নম্বর সুন্নাত রাসূল। অনেকে মনে করে সুন্নাত রাসূল মানে হাদিস। না না না, হাদিস ও কোরআনের মধ্যে। হাদিস কিসের মধ্যে? হাদিস যত হাদিস আছে, লক্ষ লক্ষ যত হাদিস আছে, সমস্ত হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। কিসের ব্যাখ্যা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে এমনি এমনি কোনো কথা বের হয় নাই। যত কথা বের হয়েছে তত কথাই কোরআনের আয়াতের ব্যাখ্যা।
রাসূলুল্লাহ বলেন, তোমরা আমার কিতাব আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে আমাকে মানো, আমার উপর নাজিলকৃত কোরআনকেও মানো। যতক্ষণ পর্যন্ত তোমরা ওই কোরআনকে আঁকড়ে ধরে রাখবা, ততক্ষণ পর্যন্ত তোমরা গোমরাহ হবে না। আর একটা জিনিস, সেটা হইল সুন্নত রাসূলি, আমার সুন্নত। কার সুন্নত? দাড়ি কার সুন্নত? পাঞ্জাবি কার সুন্নত? জুব্বা কার সুন্নত? মেসওয়াক কার সুন্নত? ডিলাকুলু কার সুন্নত? নখ কাটতে গেলে নখের কাটার মধ্যেও সুন্নত রয়েছে কি রয় নেই? আছে। মসজিদে প্রবেশ করার সময় সুন্নত কি আছে না নাই? মসজিদ থেকে বাইর হওয়ার সময় সুন্নত আছে না নাই? বাথরুমে যাওয়ার সময় সুন্নত আছে না নাই? বিবির সাথে মেলামেশার সময় সুন্নত আছে না নাই? প্রত্যেকটা কাজের মধ্যে সুন্নত আছে। এই সুন্নতকে বাস্তবায়ন যারা করতে পারবা, তোমার জীবনকে যত সুন্দর করতে চাও, আমার সুন্নতে তোমরা সাজসজ্জা হয়ে নাও, তাহলে তোমরা কামিয়াব। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটি সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমাকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝখানে আমি তাকে নিয়েই জান্নাতে প্রবেশ করব। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন মুত্তাকি হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি হাবিবকে, আমার হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মা, বাবা, ভাই, বোন, স্বামী, স্ত্রী থেকে বেশি ভালো না বাসবা। যতক্ষণ আল্লাহর নবীকে নিজের মা বাবার চেয়ে বেশি ভালো না বাসবেন, নিজের সন্তানের চেয়ে বেশি ভালো না বাসবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পূর্ণাঙ্গ মুমিন হইতে পারবেন না। এই কথাটা হাদিস, এই রসুলের বাণী, এটা কি মানেন? হুজুর মানি, একেবারে মিছা কথা। যারা বলেন মানি, তাদেরকে বলতে চাই, রাসূলুল্লাহ সুন্নত পালনের বেলা আপনি এত অজ্ঞ কেন? জিজ্ঞেস করলে বলে, হুজুর দাড়ি রাখা তো সুন্নত, আমরা ফরজ ছেড়ে দিই, সুন্নত ছাড়লে সমস্যা কি? বলে না। জুব্বা পরেন না কেন? হুজুর জুব্বা পরা তো সুন্নত, আমরা ফরজ তরক করি, সুন্নত ছাড়লে সমস্যা কি? মেসওয়াক করেন না কেন? মেসওয়াক করা তো সুন্নত, হুজুর আমরা ফরজ তরক করে দিই, সুন্নত ছাড়লে সমস্যা কি? বুঝা যাবে তার ঈমানের ভিতর খটকা ঢুকেছে, তার ভিতরে শয়তান ঢুকেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও মুমিনগণ, তোমরা শুনে নাও, মুসলমানের ভিতরে বরাবর ঢুকে যাও, তোমরা শয়তানের অনুকরণ করিও না, কারণ শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। এই কথা কি মানেন? এই কোরআনের আয়াত, এই কটকা লাগে, সুন্নত ছেড়ে দিলে সমস্যা কি? ও হুজুর সমস্ত কিছু রয়েছে কিসের মধ্যে? আল কোরআনের ভিতর। অনেকে বলে হুজুর কোরআন মানবো, এর বাইরে আর কিছু মানবো না, বলে না? বলে কি না? কোরআনে যা আছে তা মানবো, কোরআনের বাইরে অন্য কিছু মানবো না। কোনো হুজুর ওয়াজ করলে এত এটাও মানবো না। তো কোরআন যদি তুমি মানতে চাও, কোরআন পড়বা কার কাছে? কোরআন পড়তে হবে না? তো কোরআন পড়তে গেলে একজন মুরব্বী লাগবে কি লাগবে না? লাগবে কি না? ওস্তাদ যদি না মানেন, ওস্তাদ নাই একমাত্র ইবলিসের, যার ওস্তাদ নাই সে ইবলিস। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওস্তাদ ছিল কি ছিল না? কে? আল্লাহ জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত নাজিল করে করে কোরআনের আয়াত পাঠাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিলের বেলায় মুরব্বি মানছে কি মানে নেই? কারে? স্বয়ং আল্লাহ তো ডাইরেক্ট রাসূলুল্লাহকে দেয় নাই, জিবরাইলের মাধ্যমে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে আল্লাহর মাধ্যমে দিতে পারতেন, আল্লাহ চাইলে রাসূলকে ডাইরেক্ট দিতে পারতেন, ডাইরেক্ট দেই নেই। এই কারণে ও উম্মতেরা, ও বান্দারা, তোমরা শিক্ষা নাও, ডাইরেক্ট কোনো কিছু হয় না, ইনডাইরেক্ট মাধ্যমের মাধ্যমে অনেক কিছু হয়। জিবরাইলের মাধ্যমে নাজিল করে বুঝাতে চাইতেছেন, কোরআন শিখতে হলে একজন মুরব্বি মানতে হবে, কোরআন শিখতে হলে ওস্তাদ মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন পড়ার তৌফিক দান করুক। এই কোরআন আল্লাহ নাজিল করেছেন, কোরআন হলো 18,000 মাখলুকাতের জন্য শেফা, আর মুমিনদের জন্য হলো রহমত। কার জন্য? মুমিন।
এই কোরআন এত সুন্দর গ্রন্থ, এই কোরআন এত সুন্দর, এটা আমরা বুঝি শুনি, কিন্তু কখনো কি চেষ্টা করছে হুজুর কোরআনটাকে শুদ্ধ করে পড়ি? চেষ্টা করছেন কেউ? অনেক বুড়া আছে এখনো যদি নেই, স্বর্ণের কথা বহুত বুড়ার জন্য বলবো। তবলিগালা একবার এই মসজিদে আসছে, এখানে বসি অনেক বুড়া বুড়া মানুষ, এরা সবাই একসাথে গোল করে বসে, প্রত্যেক দিন সকালে ফজরের পরে এরা বসবে, 2-3টা বৈঠক হবে, তালিমের বৈঠক। তো তাদের একটা স্লোগান আছে, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া সময়, এই তিনটা ব্যয় করার নাম হলো মুমিন। জান কার দেওয়া, মাল কার দেওয়া, সময় কার দেওয়া? এই 3টা জিনিস, জান, মাল, সময়, এই 3টা জিনিস আল্লাহ আপনাকে দিয়েছে আজে বাজে কাজে ব্যয় করার জন্য নয়। এই 3টা সময় দিয়েছে আপনাকে খেলার মাঠে সময় ব্যয় করার জন্য নয়। এই 3টা মূল্যবান জিনিস দিয়েছে, জান, মাল, সময়। এই 3টা জিনিস দিয়েছে আপনাকে রাজনীতির মাঠে সময় ব্যয় করার জন্য নয়। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময়, এই 3টা যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারেন, উলাইকা হুমুল মুফলিহুন, তারা হইল সফল, তারা হইল সফল। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময়, এই 3টা জিনিসের প্রতি খেয়াল রাখবেন। এই 3টা যার হক তার রাস্তায় ব্যয় করবেন। তার রাস্তায় ব্যয় করার পর অবশিষ্ট সময় আপনার স্ত্রীর জন্য, আপনার ছেলে সন্তানের জন্য ব্যয় করবেন। ওই গ্রুপে বসে তারা তালিম করে, বুড়াদেরকে পড়ায়। তো এই ব্যক্তি এমন এক বুড়ো মানুষ, সে জীবনে সূরা ইখলাস পড়তে পারে না, তাবলীগকে খুব ঘৃণা করে, তাবলীগকে খুব ঘৃণা করে। আমার কথা হচ্ছে কাউকে ঘৃণা বা খারাপ বলা দরকার নেই, যাই দেখেন ওইটা কি সমস্যা। তো বৈঠকে বসে সবাই তো সূরা ইখলাস তেলাওয়াত করে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এরকম একটা মসজিদ ছিল, যেই মসজিদে তাবলীগ ঢুকতে দিত না। একদিন ক্রমান্বয়ে তাবলীগ ঢুকে পড়েছে। ওই এলাকার একজন চেয়ারম্যান বুড়া হয়ে গেছে, অনেক বছর, 60 বছর 70 বছর হয়ে গেছে, বুড়া মানুষ। ওই বুড়া মানুষ সূরা পড়তে পারে না, সে কাউকে কখনো বলে নেই তার কোরআন শুদ্ধ নাই। ওই ব্যক্তি মসজিদে বসে বসে কোনায় জিকির করে, তাবলীগেরা তালিম দেয়। তালিম দেওয়ার পর দেখতেছে কিরে সবাই তো সূরা পড়ে, আর ডানে বামে তাকায় দেখে সব বুড়া মানুষ। আমিও যাই বই, ওই বুড়া মানুষ বইছে, চেয়ারম্যান সাহেব। তো ওখানে যত বড় এমপি মন্ত্রী হোক সবাই তেলাওয়াত করতে হবে। আপনি কোন, আপনি বলেন, আপনি বলেন, তো সবাই বলে। ওই বুড়া মানুষ বলে, হুজুর আমি একটু ফরি ওয়ালি সান, কুল হুয়াল্লাহ আতাত আল্লাহ সাদ, কুল হুয়াল্লাহ আতাত আল্লাহ সাদ, নাউজুবিল্লাহ বলবেন না? বুড়া হয়ে গেছে, এই বুড়া বয়স, জওয়ান থেকে বুড়া পর্যন্ত উনি কোরআন তেলাওয়াত করতে সূরা ইখলাস, যে ইখলাস ইমানের রঙ, কুলওয়ালা আতাত, কুলওয়ালার আতাত মানে 7 হাত, আল্লাহ সোয়াত, আল্লাহ 6 হাত, 1 হাত কম আছে। নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি বুড়ো হয়ে গেছে একমাত্র লজ্জার কারণে। বুড়ো হয়ে গেছেন, কোরআন পড়তে পারেন না, বুড়ো হয়ে গেছেন, নাতির বয়স, পুত্রীর বয়স, কেমনে কোরআন পড়ি? কোরআন পড়া বেলা লজ্জা নাই। কাল কিয়ামতের ময়দানে যেটা নিয়ে প্রতিযোগিতা হবে, যেটা নিয়ে গর্ব হবে, সেটা হলো আল কোরআন। কাল কিয়ামতের ময়দানে দাউদ আলাইহিস সালাম দাউদি কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে, সবাই আশ্চর্য হয়ে যাবে, কি পড়তেছে এইটা? ও কোরআনুল কারীম, ওমা কি কয়, কোরআন এত সুন্দর। এরপরে আল্লাহ বলবেন, ও আমার হাবিব মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কণ্ঠে কোরআন তেলাওয়াত করুন, সবাই শুনুক। ওই কিয়ামতের ময়দানে গান বাজতে হবে না, কথা বুঝছেন নি? গান বাজতে হবে না, কোরআন তেলাওয়াত হবে। দাউদি কণ্ঠে দাউদ আলাইহিস সালাম যখন কোরআন তেলাওয়াত করবে, সবাই আশ্চর্য হয়ে যাবে, এত সুন্দর কোরআন, আমরা তো জানতাম না। এরপরে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবে সূরা ইয়াসিন। কি তেলাওয়াত করবে? সূরা ইয়াসিন। কাল কিয়ামতের ময়দানে সবাই আশ্চর্য হয়ে যাবে, কিরে দাউদ আলাইহিস সালাম যেমন পড়েছে তার চেয়ে সুন্দর হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো আমার বান্দারা, এই কালাম তো আমার বাণী, কালামুল্লাহ। এবার আমি আল্লাহর মুখে, আমার আল্লাহর কুদরতি মুখে তোমরা আমার তেলাওয়াত শুনো। কাল কিয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করবে। কোন সূরা? সূরা রহমান। এই রহমান এবার পড়বেন, আনার রহমান আল্লামাল কোরআন, আনার রহমান, আমি রহমান, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছি। সবাই আশ্চর্য হয়ে যাবে, কিরে দাউদ আলাইহিস সালাম পড়েছে যত সুন্দর, তার চেয়ে সুন্দর রাসূলুল্লাহর তেলাওয়াত, রাসূলুল্লাহ পড়েছে যত সুন্দর। সব সৌন্দর্যকে ফেল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি জবানে শুনে সবাই হতভম্ব হয়ে যাবে। ওই কোরআন এত সুন্দর, আপনার কি মন চায় না কোরআনটা তেলাওয়াত করতে?
তো ওই কোরআনকে শিক্ষা করার জন্য, কোরআন শুদ্ধ করার জন্য অনেকের ভুল আছে না নাই? ভুল হলে কি করতে হবে? সুপুজু করতে হবে। এখন কি কোনো মাদ্রাসা ভর্তি হওয়া যাবে? ওই বুড়ো লোকেরা থাকলে কেউ তবলিগে যায়, সময় দেয়। আর কথা হচ্ছে আপনি যাইয়েন না, এগুলো থাকিয়েন না, মসজিদ থাকিয়েন না। মসজিদে থাকার না যাই, মসজিদ থেকে হারাম বুঝলাম। আপনি বারান্দার ভাই থান না, বারান্দার থাকি ওই জেনে দরজা লাগাইতে পারে ওই উজুখানা যাই গুদি দেখবেন, এনে ঢুকবেন। এগুলি কিয়া করে কিয়া হয় চাইবেন, চাওয়ার পরে যদি দেখেন রং যেগুলো ভুল বলে এখানে আপনাকে ভুল হয়, একটা জায়গা ধরে দিবেন। সেগুলো আবার কজ্জা করতো না, আজকে গেড়ি ভাই ঢুকে দিলে খুব আলহামদুলিল্লাহ ভাই আপনার কষ্ট হয়েছেন নি। গেছি এরকম হাইলাসও ডালি দিছে, তরকারি বেকারি হাইলাসও ডালি দিছে ভাই, দেখে শুনে সরি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, গান শুরু হালাই দিছে তো আলহামদুলিল্লাহ। তো আমার কথা হচ্ছে আপনাকে যাইতে বলি নেই, সময় দিয়েন না, কমাস কম দেখেন কি পড়তেছে। এমন একটি জায়গা যদি তাও দিতে না চান, আমাদের এই মসজিদে একটা কমিটি গঠন হয়েছে। কমিটিরা সব মিলে বলতেছে মুরব্বী যারা আছে, মুরব্বী চ্যানেল, যুবক চ্যানেল যারা এখনো কোরআন অশুদ্ধ, যাদের নামাজ অশুদ্ধ, অনেকে নামাজ আছে না, নামাজ পড়ে আসমান জমিন বেকেন ছাইয়ালা, নামাজে নিয়োগ বানছে, মাথা উঠে এমনে হেমনে লুঙ্গি হিন্দি চোখের দেখা এই মসজিদে অনেক লুঙ্গি হিন্দে কি আমি আশ্চর্য হয়ে যাই। বাস্তবে আইলে কি নামাজ না স্যার আছে না নাই? অনেকে লুঙ্গি হিন্দে, আহা নামাজ পড়ে মোবাইলে নেটটা বিষয় কোনো পৌঁছেছে ওই নামাজ হয়ে রে কি কারবার। নামাজ পড়ে আবার রেখে সালাম দিলে কম নামাজ হয়ে গেছে, কি কারবার। তাহলে বুঝে গেল ওই ব্যক্তি নামাজের শর্ত জানে না, কোন কাজে নামাজ ভাঙ্গে, নামাজের কি শর্ত সরাই জানে না। অনেক লোক আছে তো এখন কি জাকি দিলে কাজে করি, এই মিয়া নামাজে ভুল হন, এই দেখ হ্যাঁ তো বছর বইয়াছি ভুল হন না, তুই আই তো টাকা বলা ফালতু কথা বলছে। অর্থাৎ বুঝে গেল আমারও ভুল হইতে পারে, আপনারও ভুল হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ভুল সংশোধন করার জন্য এখানে একটা তালিমের ব্যবস্থা হবে, কোন টাইমে বললে ভালো হয়, কোন টাইমে করলে ভালো হয়। আপনারা সব পরামর্শ দিবেন, হুজুর আমরা ওই টাইমে পড়লে ভালো হয়। নামাজ আর কোরআন শিখে দেওয়া হবে, যেই নামাজ কোরআন ছাড়া উপায় নাই, কিয়ামতের ময়দানে লাগবে, জান্নাতে লাগবে, কবরে লাগবে এবং হাসরের ময়দানে লাগবে। প্রত্যেকটা থেকে রক্ষা করতে হলে একমাত্র নামাজ আর কোরআন দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহি শুদ্ধ কোরআন পড়ার তৌফিক দান করুক, আমাদের সবাইকে আল্লাহর পথে সময় ব্যয় করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।